ওয়েলকাম টু সরস্বতী পুজো শর্ট ভিডিও। গ্রামের পুষ্পাঞ্জলির পর্ব মিটিয়ে আমরা 12:30টার সময় করে আউটিংয়ের জন্য বেরিয়ে গেছিলাম, যার মধ্যে আমাদের তালিকায় ছিল পাশের গ্রামের 2টি স্কুল এবং পুরো সাঁইথিয়া। প্রথমেই বাজিতপুর প্রাইমারি এবং হাই স্কুলের প্রতিমাটিকে দর্শন করলাম। এই দিন আমি আমার স্কুলটিকে ভারী মিস করছিলাম, চাইলেও হয়তো যাওয়া যেত না। এখানে সরস্বতী পুজোর প্রসাদ খেতে বসে গেছিলাম আমরা। তো আমি ওখানে দিশাকে আমাদের নবোদয়ের গল্পই বলছিলাম যে আমাদের এই দিনটি কেমনভাবে সেলিব্রেট করতাম আমরা। আর এখানে ছাত্রছাত্রীদের কিছু হাতের কাজ সেটাও প্রদর্শনীতে ছিল। এবং যে সরস্বতী পূজার দিন সুভাষ জয়ন্তী থাকাতেও নানা শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করেছে। পুরো স্কুলে অনেক প্রাক্তনী এবং প্রেজেন্ট স্টুডেন্টদের ভিড় ছিল। এত কিছুর মাঝেও আমি আমার স্কুলটিকে ভীষণ মিস করছিলাম। নিজের কলেজটিও যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমার কলেজটিও অনেকটা দূর হওয়ায় পেখম রানীর সাথে এভাবে ডাবল চড়ে হয়তো যাওয়া যেত না। মিডিলে একটু রাধা গোবিন্দ মন্দির ঢুকেছিলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। তারপর এখানে হাজি বিরিয়ানিতে তো প্রচণ্ড ভিড়। দেন আর বিলম্ব না করে, যদি অনেকটা বিলম্ব হয়ে গেছিলো, তখন প্রায় 3টে 3:30, তখন আমরা সাঁইথিয়া কলেজ পৌঁছালাম এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। অনেক বান্ধবী বন্ধুর সাথে দেখা হচ্ছিল। তো সেখানে বহুতক্ষণ টাইম স্পেন্ড করে প্রায় 1 ঘন্টার ওপরে আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও খেলাম, কারণ পোলাও খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া তো বাঙালির উৎসবে লেগেই থাকে, তো সেটাকে একটু হজম করার চেষ্টাই চলছিল আর একটু ঢং করারও চেষ্টা চলছিল। তারপর সব থেকে কিউট, মন ভালো করা একটা মা সরস্বতীর দর্শন পেলাম। মানে যেনাকে দেখলে হাসি আসবেই। দারুণ লাগছে। সাঁইথিয়ার অন্যতম একটি ফেমাস মোমো স্টলে আমরা হাফ প্লেট মোমো খেলাম, তার সাথে স্যুপ খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফুচকা খাওয়া টু মোমো খাওয়া, এর মাঝে আমরা অনেক সরস্বতী ঠাকুর দেখেছি, কিন্তু স্টোরেজের অভাবে আমি সব ভিডিও ক্লিপ নিতে পারিনি। রাস্তাতে কিছু পুরনো ভিডিও ডিলিট করলাম, দেন এই ভিডিওগুলোর ক্লিপ নিতে পারলাম। তো আমরা সারাদিন ভীষণ এনজয় করেছি। সরস্বতী পুজোর শুভারম্ভ যেখানে হয়েছিল সেখানেই শেষ হলো। দিন শেষে মায়ের সন্ধ্যা আরতি দেখে, গ্রামের সবার সাথে একটু কথা বলে, মায়ের প্রসাদ খেয়ে দিনটা অপূর্বভাবে শেষ হলো। আর মনের মনে কোথায় তোলা থাকলো স্টুডেন্ট লাইফের অন্যতম একটি সরস্বতী পুজো।